বিকাশ মাছ বাজার থেকে বেছে টাটকা ও বড় দেখে একটা ইলিশ মাছ কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মা, এই যে আমি ইলিশ মাছ নিয়ে এসেছি। তুমি সর্ষা বাটা দিয়ে রান্না করো। সর্ষা বাটা দিয়ে ইলিশ মাছ যা লাগে না খেতে। তুই কি ভেবেছিলি এত এত রান্না তুই একাই খাবি? খাওয়াচ্ছি তোকে। বিকাশের শাশুড়িমা বিকাশের জন্য অনেক ভালো মন্দ রান্না করছে। এত রান্না দেখে রাক্ষস আর নিজেকে সামলাতে পারল না। জামাই, তুমি খাও বাবা, একদম লজ্জা করবা না। যা লাগবে চেয়ে নিবা। শহরের এক বাড়িতে সদ্য বিবাহিত স্বামী স্ত্রী বাস করত। তাদের নাম ছিল বিকাশ ও মধুরিমা। আজ সকালবেলা মা আমাকে ফোন করেছিল। ফোন করে বলল, মধু শোন, কালকে জামাইকে নিয়ে আমাদের বাড়িতে আসিস। কাল জামাই তুমি ষষ্ঠী। এক্ষুনি বাজারে যাও, বাজারে গিয়ে বড় দেখে একটা ইলিশ মাছ আনো। কালকে আমরা সেই ইলিশ মাছ নিয়েই মার বাড়ি যাব। স্ত্রী মধুরিমার কথা বিকাশ ফেলতে পারল না। বিকেল হতেই বিকাশ বেরিয়ে পড়ল বাজারে ইলিশ মাছ আনার উদ্দেশ্যে। বিকাশ মাছ বাজার থেকে বেছে টাটকা ও বড় দেখে একটা ইলিশ মাছ কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এই দেখো, কত বড় ইলিশ মাছ। তোমার মাকে বলো সর্ষা ইলিশ করতে, কাল একবারে জমে যাবে। কি বলো? ইস, তোমার শুধু খাওয়া খাওয়ার খাওয়া, তোমাকে নিয়ে আর পারি না। কালকে আমরা সেই ইলিশ মাছ নিয়েই মার বাড়ি যাব। পরের দিন সকাল সকাল বিকাশ মধুরিমাকে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে গ্রামে রওনা হলো। বিকাশের হাতে ছিল বড় একটা ইলিশ আর মধুরিমার হাতে ছিল এক হাঁড়ি ভর্তি রসগোল্লা। বিয়ের পর বিকাশের এই প্রথম জামাই ষষ্ঠী বলে কথা। জামাই, এসে পড়েছ? তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নাও, আমি তোমার জন্য জল খাবারের ব্যবস্থা করছি। মা, এই যে আমি ইলিশ মাছ নিয়ে এসেছি। তুমি সর্ষা বাটা দিয়ে রান্না করো। সর্ষা বাটা দিয়ে ইলিশ মাছ যা লাগে না খেতে। বিকাশ তার শাশুড়িকে সেই বড় ইলিশ মাছটি দিয়ে দিল। এরপর বিকাশের শাশুড়িমা বিকাশের উদ্দেশ্যে ভালো ভালো রান্না করছিল। চিকেন, মটন বিরিয়ানি, সর্ষে ইলিশ, তরকারি, চাটনি আরও অনেক অনেক ব্যঞ্জন। গ্রামেই কিছুটা দূরে একটি বহু পুরনো কুয়ো ছিল। সেই কুয়োতে এক রাক্ষস থাকত। এত ভালো ভালো খাবারের গন্ধ পেয়ে রাক্ষস কুয়ো থেকে বেরিয়ে গেল। আহ, কি সুন্দর গন্ধ! চিকেন কষা, সর্ষা লঙ্কা দিয়ে ইলিশ মাছ, মটন কষা, তরকারি, চাটনি। আহা, এত গন্ধ পেয়ে পরানখানা যে জুড়াইয়া গেল। দেখি গা যাই, কার বাড়িতে এত সুন্দর রান্না হচ্ছে। যাই তো দেখি গা। রাক্ষস দেখল বিকাশের শাশুড়িমা বিকাশের জন্য অনেক ভালো মন্দ রান্না করছে। এত রান্না দেখে রাক্ষস আর নিজেকে সামলাতে পারল না। তার জিভ দিয়ে জল যেন পড়েই যাচ্ছিল। বিকেলবেলা বিকাশ একটু গ্রামটা ঘুরে দেখার উদ্দেশ্যে বেরিয়েছিল। ঠিক তখনই রাক্ষস পেছনে থেকে বিকাশকে ধরে ফেলে। এরপর রাক্ষস বিকাশের মুখটা জোরে করে চেপে ধরে। বিকাশ চিৎকার করতে থাকে। রাক্ষস বিকাশের পেটে ঘুষি মারে এবং বিকাশকে তুই একটা কি গাছের সাথে বেঁধে ভেবেছিলি? রেখে দেয়। এত এত রান্না তুই একাই খাবি? খাওয়াচ্ছি তোকে। আমি খাবো আমি। তোকে এখানে বেঁধে রেখে আমি যাব খেতে।
কত রকমের রান্না। রাক্ষস নিজেকে বিকাশের রূপে পরিবর্তন করে ফেলে, যেন হুবহু বিকাশেরই রূপ। তারপর রাক্ষস বিকাশ হয়ে শ্বশুর বাড়িতে ভালো মন্দ খাবার উদ্দেশ্যে রওনা হয়। বিকাশের শাশুড়িমা জামাইয়ের উদ্দেশ্যে অনেক সুস্বাদু খাবার প্লেটে সাজিয়ে রাখে এবং বিকাশকে সেই খাবার টেবিলে বসায়। জামাই, তুমি খাও বাবা, একদম লজ্জা করবা না, যা লাগবে চেয়ে নিবা, খাও খাও খাও। বিকাশের শাশুড়ি ও বউ জানতো না আসলে যাকে তারা আদর করে খাওয়াচ্ছে সে আসলে একটা ভয়ঙ্কর রাক্ষস। রাক্ষস বিকাশ সেজে একে একে সব খাবার গপ গপ করে গিলে ফেলে। মনে হচ্ছিল যে কতদিন না সে কিছুই খায়নি। এরপর শাশুড়িমা বিকাশের প্রিয় সর্ষে ইলিশ নিয়ে আসে। ইলিশ মাছের মাথা বিকাশ চিবিয়ে খেতে থাকে। বিকাশের খাওয়া দেখে তারা অবাক হয়ে যায়। রাতে যখন সবাই গভীর ঘুমে ঘুমোচ্ছিল, বিকাশরূপী রাক্ষস তখন তার আসল রূপে ফিরে আসে। সেই রাক্ষস আবার তার গুহাতে ফিরে যায়। পরের দিন সকালে বিকাশের খোঁজ না পাওয়ায় বিকাশের শাশুড়ি ও বউ মধুরিমা বিকাশের জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। তারা গ্রামে তন্ন তন্ন করে বিকাশকে খুঁজে। অবশেষে তারা বিকাশকে খুঁজে পায়। কেউ যেন বিকাশকে একটা গাছের সাথে বেঁধে রাখে। বিকাশ সবটা জানায়, ঠিক কি হয়েছিল। তুই কি ভেবেছিলি এত এত রান্না তুই একাই খাবি? খাওয়াচ্ছি তোকে, আমি খাবো আমি। তোকে এখানে বেঁধে রেখে আমি যাব খেতে কত রকমের রান্না। কি, আমরা যাকে এত আদর করে খাওয়ালাম সে রাক্ষস? ওর এত বড় সাহস আমার জামাইকে ও এরপর বেঁধে বিকাশের রেখেছে। শাশুড়ি জামাইয়ের জন্য আবার ভালো মন্দ রান্না করে এবং জামাইকে যত্ন আদর স্নেহ ভালোবাসা দিয়ে আপ্যায়ন করে।